নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আরও একবার স্বাগতম আপনাদেরকে দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ডে। আমি সুদীপ্ত, আপনাদের গার্ডেনিং ফ্রেন্ড। আর এসছি আজ, সামনে দেখতে পাচ্ছেন বিলাতি আমড়া। খুব মানে সবার খুব প্রিয়, অনেকেরই খুব প্রিয় এবং ছাদ বাগানের একটা অংশ হিসেবে আমি ধরবই। কারণ এই টবের বিলাতি আমড়া, একে ছাদ বাগানের অংশ হিসেবে না ধরলে ছাদ বাগান যেন অসম্পূর্ণ থেকে যায়। গাছটা দেখুন খুবই ছোট, আশেপাশে অন্যান্য গাছ আছে, সেখানে ভিজিবিলিটির একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, তো এই হলো সেই গাছ, যেটা দেখুন একদম ভালো করে দেখাই। ছোট্ট গাছ, ব্রাঞ্চ যদি বলেন একটা, দুটো ব্রাঞ্চ, তিনটে, নিচে একটা, তিনটে, চারটে ব্রাঞ্চ আছে। ছোট্ট গাছ। হাইট 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 আমার 1 হাত হাইট হবে, কোন ওই পর্যন্ত দেখতে পাচ্ছেন, প্রায় 1 হাত হাইট হবে। এতে আমরা তো এইখানে দেখছেন এতগুলো হয়েছে। আর মোটামুটি এই লটে এখানে এখনও আছে কিছু আমরা আছে এখনও, সামনের দিকে কিছু আছে, সামনের দিকে এক থোক আছে। তো এই টবের বিলাতি আমড়া করা খুবই সহজ। মানে টবের বিলাতি আমড়ার কথা যদি বলি, খুবই সহজ। এই হাইটটা আরেকবার দেখাই ভালো করে। টবের বিলাতি আমড়া করা খুবই সহজ, এবং সবথেকে বড় কঠিন জিনিসটা হলো যেটা, যে বিলাতি আমড়ার চারা একটু, মানে টবের বিলাতি আমড়ার বিশেষ করে চারা পাওয়া একটু দুষ্কর। কারণ এই জিনিসটা আমি দেখেছি বা শুনেছি, যেটা হলো যে বিলাতি আমড়ার মানে চারা করতে গেলে অনেকগুলো আমড়া নেওয়ার পর ওই একটা কিংবা দুটো আমড়াতে চারা হয়। সব কটা মানে আমড়া থেকে চারা হয় সাকসেসফুল হয় না, খুব টাফ ব্যাপার। সেটা আমাকে নার্সারি থেকেই শোনা কথা। যাই হোক, গাছটা আমি এনেছিলাম যখন, তখন গাছটার হাইট ছিল জাস্ট এইটুকুনি, 1 বিঘা হাইট ছিল। 1 বিঘা তো হাইট ছিল না বলতে পারেন, একটা মাত্র ডাল ছিল, ওই যেটা দেখছেন মেন ডাল বড়। এটা পরে এইটা ডালটা বড় হয়েছে, ডালটার ওই মেন ডালের মাথা থেকে আবার 3টে ডাল বেরিয়েছে মানে। আর এখানে এই যে গাছটা দেখছেন, এর যেটা মেন অ্যাকচুয়ালি আর একটা ডাল ছিল এখান থেকে। এটার মাথা ভাঙা, দেখুন ঝড়ের সময় ভেঙে গিয়েছিল। এই লাস্টে যে ঝড় হলো, গত বছরের গাছ, গত বছরে আনার পরেই ঝড়ের সময় কিংবা অন্য কারণে যাই হোক ভেঙে গিয়েছিলো। এখান থেকে আবার ব্রাঞ্চ বেরিয়েছে। তো আরেকটা জিনিস আমি বলবো, যেটা হলো যে এই আমড়া হয়ে যাওয়ার পর এই যে ডালটা দেখছেন, এই ডালটা আমরা কেটে দেবো এখান থেকে। কেটে দিয়ে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যাতে ফাঙ্গাল ইনফেকশান না হয়, ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশান না হয়। ওখান থেকে আবার নতুন করে গাছ বেরোবে, ডাল বেরোবে, ব্রাঞ্চ বেরোবে, যেভাবেই আমার এখান থেকে আর কি অ্যাকচুয়ালি বেরিয়েছে। দেখুন এখান থেকে এই ব্রাঞ্চের তো এই আমড়াগুলো আজকে ভেঙেই নিলাম একটু আগে। এবার বলি এটার পরিচর্যা সম্পর্কে যদি বলি, পরিচর্যা নিয়ে খুব একটা আমরি কোনো ব্যাপার নেই। মাটি খুব সাধারণ, একদম বালি মাটি বা এই দোআঁশ মাটি বলতে পারেন। এঁটেল ভাবটা থাকবে না, এটা একদম জল দেওয়া বলে এটা চটচটে আছে একটা ভাব। তো পুরো বালি মাটি, সাদা বালি দিয়ে মাটি যেটা করলে ভালো হয়। নোনা কাটিয়ে নেবেন বালির, নোনা কাটানো বলতে বালিতে একটু পুরানো হলেই মোটামুটি নোনা কেটে যাবে। তো আর খাবার দাবার বিশেষ কিছু দেওয়া হয় না, আমি একটু সিউইড দিই, আর নর্মাল বাকি যে খাবার, খোল জল টল যেমন দেওয়া যায় সবই দিতে পারেন নর্মাল। আর আমি যেটা আর একটা জিনিস করি, এটা একটু অ্যাগ্রোমিন গোল্ড, এটা যদি পান, অ্যাগ্রোমিন গোল্ড একটা আছে, যেটা হলো অনলাইনে পেয়ে যাবেন আপনারা। এটা হলো পাউডার ফর্মে, ওটাকে স্প্রেও করতে পারেন, মাটিতেও মেশাতে পারেন, খুব ভালো অ্যাগ্রোমিন গোল্ড। আর মাটি তো বললাম বালি মাটি, এর সঙ্গে একটু হাড় গুঁড়ো, নিম খোল যেগুলো দেওয়ার নর্মালি সব গাছেই চলে সেটা, আর খোল বাচ্চা মাঝে মধ্যে, আর একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার একটু উপর থেকে মাঝে মধ্যে দিতে পারেন। আমি সেটা বলতে গেলে একদম খুব নায়ের মধ্যে বরাবর 6 মাস অন্তর একবার একটু দিই। আর সামান্য একটু আমি
10-26-26 বা সুফলা, যেটা এনপিকে 10-26-26 সুফলা নামে বিখ্যাত, আমি ওটা একটু মাঝে মধ্যে দিই কয়েক দানা করে। ভেরি রিসেন্টলি দেওয়া হয়েছিল এখানে, যে গলে যায় এটা মোস্ট অফলি এগুলো সেটারই দানা। এই যে হ্যাঁ, এই গলে গেছে, এই সেটার দানা। তো এই লাল লাল দানাগুলো এগুলো এই যে, তো এগুলো দিয়েছিলাম। এটা বেশ কার্যকরী, আমি দেখেছি বেশ কাজ করে এর ওপর। তো এটা আপনারা করতে পারেন। আর আদারওয়াইজ তেমনভাবে কোনো নেই। আর যেটা হলো কীটনাশক হিসাবে আপনারা যে কোনো জিনিসই ইউজ করতে পারেন। তবে ডাইমেথড 30 কম্পোজিশনের যে কোনো যেটা নর্মালি দেখবেন টেগোর, অনুগোর, রোগোর, মানে রোগোর ভাইরাসের যেটা আর কি মেনলি এই মানে প্রতিষেধক বা কীটনাশক, সেইটা হলো ডাইমেথড 30 কম্পোজিশনের যে কোনো একটা নিতে পারেন। নাম যে কোনো হতে পারে। টাটা কোম্পানির আছে, টেগোর আছে, অনুগোর আছে, ইউপিএল কোম্পানির সম্ভবত এটা। যাই হোক, এই ডাইমেথড 30 কম্পোজিশনের যে কীটনাশক যদি রাখেন আপনারা, যে কোনো গাছের ক্ষেত্রেই খুব উপকারী। এখানে বেদানা গাছ আছে, সেক্ষেত্রেও উপকারী। তো এই ছিল বন্ধুরা একদম সংক্ষেপে আপনার আমড়া গাছের, বিলাতি আমড়া গাছের পরিচর্যা, মাটি বানানো। দেখছেন এমন কিছু আহামরি ব্যাপার নেই আমড়া গাছে, যেটা আমি একদম আবারও বলবো যে ফল হয়ে গেলে আপনারা এই ব্রাঞ্চ যেটা আছে, এই যেটা দেখুন এই ব্রাঞ্চটাতে ফল হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম, ও কিন্তু ওর মতো শুকিয়ে ড্রাই ব্যাক করে গিয়েছে। এটাকে ক্লোজলি দেখাই, ড্রাই ব্যাক করে কিন্তু এই পর্যন্ত চলে গেছে। তো এটা আমরা যদি আঘাতে ভেঙে দিই সেটাও অনেক বেটার, ভেঙে দেওয়া যায়। তো এই যে ফল হয়ে গেলে একটা দুটো পাতার যে জায়গায়, যে লাস্ট ফলের পর থেকে ভেঙে দিতে হবে। যেমন এইটা ভেঙে দিলাম আমি এখন। ব্যাস এই পর্যন্তই বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আমি সবসময় রেডি থাকি আপনাদের উত্তর দেওয়ার জন্য, এবং খুব খুশিও হই আপনারা প্রশ্ন করলে। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।